আসসালামু আলাইকুম। আজ আমি আমার মাকে নিয়ে আজ দেখতে যাব আবাসন। এটা হচ্ছে মৌলভীবাজার মৌলভীবাজার শমশেরনগর সিতলিয়া গ্রামে। তো সেখানে যাওয়ার পথে দেখেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর ঘরবাড়ি। তো এখানে আমরা বক্সিটিলা চলে আসলাম, একটা বক্সিটিলা একটা স্কুল। সেই স্কুলের দিকে সাথে আবার বক্সিটিলা স্কুলের সাথে আবার আছে মাশাআল্লাহ স্কুলের পাশে আছে মসজিদ, অনেক বড় মসজিদ। তো আপনারা দেখেন মাশাআল্লাহ। বক্সিটিলার ভিতরে আমরা ঢুকতেছি, সিতলির দিকে বক্সিটিলার ওই দিকে যাওয়া লাগে আবাসন দেখতে হলে। তো আমি আবাসন কেন যাচ্ছি বা কেন সবগুলো বিস্তারিত জানাবো। তো এখানে মসজিদের নিচে মাশাআল্লাহ এখানে আবার দেখা যাচ্ছে বাথরুমও আছে, অনেক সুন্দর একটা পরিবেশ, রাস্তার ওসাইডে বাথরুম। তো আমরা মসজিদটা শেষ হওয়ার প্রান্তে আমরা চলে যাইতেছি। আমরা এখন ঢুকে গেলাম প্রিয় দর্শক চা বাগানের ভিতরে। বক্সিটিলা যে পূবের রাস্তা আছে চা বাগানের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখেন এই যে লাল লাল ঘর দেখতেছেন, এগুলাই হচ্ছে আবাসন। আমি কখনো দেখি নাই, এই সর্বপ্রথম চলে আসলাম আবাসন দেখতে। আর আবাসনে কেন আসছি, আমার এক ভাই, আমার ছোট ভাই, সে আমার ঘরে রাগারাগি করে মানে আবাসনে চলে আসছিল। তো তার একটা সমস্যা হয়ে গেছে এখানে, সেই সমস্যার জন্য দেখতে আসলাম আমরা। তো এখানে আবাসনে যাওয়ার সময় মার্শাল্লাহ অনেক উঁচু মানে একটা রাস্তা, অনেক অনেক খারাপ রাস্তা, এগুলো স্টুডেন্ট দিয়েছে বলে অনেক সুন্দর হয়েছে। তো সেই রাস্তার দিকে যাইতেছি, দেখেন রাস্তার নিচে দেখা যাচ্ছে আবার আবাসনের ঘর বাড়ি। মার্শাল্লাহ অনেক সুন্দর করে আবাসন, অনেক ঘর ভাই, এখানে অনেক শহ ঘর এখানে। কিন্তু এই ঘরের ভিতরে যাব কি না সবগুলো আমি জানাবো। আর সেখানে কেন যাওয়া হচ্ছে আমার, সেটা হলো আমার ভাই ওইখানে আসছিল, এখানে গাড়িতে কাজ করে। গাড়িটা হচ্ছে ছোট এইচ পিকআপ বা একটু বড় আর টাটা এগুলা। তো এগুলো কাজ করার সময় হঠাৎ করে আমার ভাইয়ের কোমরে একটা পাথর পরে কোমর আড্ডি ফেটে যায়। তাই আমি দেখতে আসলাম। এই যে দেখতেছেন প্রিয় বন্ধুরা, আবাসনের ভিতরে আমি ঢুকে গেলাম। আবাসনের যে ঘরগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে। আপনারা অনেকজন হয়তো প্রবাস থেকে দেখতেছেন, আবাসন শুধু নাম শুনছেন, দেখেননি। তো দেখে নিন। তো আমরা অবশেষে আমরা আমার আবাসনে আমার ভাই যে থাকে তার ঘরের ভিতর যাব, তার রুমের ভিতর যাব, দেখবো তার কি কি সমস্যা হয়েছিল। ওই গাড়ি ইউজ করছিল আর ওই মাটি লোড করতে গিয়ে তার সমস্যা হয়েছে। তো আমি এখন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে দেখেন প্রিয় বন্ধুরা, এখানে অনেক মানুষ বসে আছে, তাকে দেখতেছেন। তো আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে, দেখতেছি গাড়ির কি জানি কাজ করতেছে। তো এখানে তাকে দেখলাম, দেখার পর মানে ভাবলাম যে কি হলো, তার তো সব ঠিক আছে। এখন দেখি, তারপর তাকে বসালাম, বসানোর পর জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর বলে এই উড়াতে বড় চাক্কা, সম্ভবত 10-15 মনের উপরে একটা বড় চাক্কা, মাটির চাক্কা পরে ওইটা চেঁচে যায় এবং উপরের যে হাড্ডি আছে সে হাড্ডিটা 3টা ফেটে গেছে। তো সেই জন্য অনেক কষ্ট করতেছে। তো আমরা তাকে অবশেষে তাকে বললাম, দেখ ভাই তোর তো অনেক সমস্যা হয়ে গেছে, তুই আমার বাড়িতে চলে আয়, তোর যতটুকু সমস্যা সবগুলো আমরা দেখবো। এখানে থাকবি, খাবি, ওষুধ খাবি, রেস্ট করবি। তোর যেহেতু হাড্ডি ফেটে গেছে, তোর 5-6 মাস রেস্ট নিতে হবে। সেজন্য আমরা তাকে বললাম তুই বাড়িতে চলে আসিস। তাকে বললাম 2 দিনের ভিতরে তুই শেষ করে চলে আসিস।